তুই আমার ছাগল আবার বাঁধবি? কথাবার্তা বলতে গিয়ে দুটো চড় মেরে দিলাম। এখন যদি এমদাদুল বক্তাকে মেরে দিই, তার যত বড় বংশ আছে এখনই ধরবে আর মারবে। এখন যদি এমদাদুলকে দুটো চড় মেরে দিই, গোটা 7 ঘরের লোক ছুটবে। আমার 30 বিঘা জমি, আর গরিব মানুষটার মাত্র 5 শতক জায়গা। তো 5 শতক জায়গাতে সুখ দুঃখে ভাগ করে নিয়ে 5 কাঠা মাটিকে 5 বিঘা মনে করে নিয়ে 50 গ্রাম খেসারি, 10টা রসুনের কুয়া, 1 কিলো পেঁয়াজ লাগিয়ে 5 কাঠাটা আবাদ করছে। আর আপনার একটা কুরবানি খাসি প্রত্যেক দিন গিয়ে ওই রসুনে ওই খেসারিতে প্রত্যেক অত্যাচার করছে। আমাকে সে বলছে, ভাই ইমদাদুল, তুমি তো বক্তা মানুষ, তোমাকে বলতে পারবো না, তো তোমার খাসিটা প্রত্যেক দিন আমার ক্ষতি করছে, তো একটু ধরিও না ভাই, একটু বাঁধা রাখিও না। তো বেশ ভালো কথা। তো আমার উচিত ছিল কি, লোকটা বলেছে একদিন তো গলার দড়ি দিতে হবে, কি বলেন বন্ধু আমার? একদিন বলে গেল শুনলাম না, তার কারণ আমার 30 বিঘা আমার অহংকার আছে। আর যে লোকটা বলেছে মাত্র 5 কাঠার মালিক, 500 টাকার মালিক, ওর কথা কি শুনবে? আমার কুরবানি যে খাসি আছে, আচ্ছা বলুন তো, কুরবানি খাসিকে মানুষের গম খাওয়া যাবে? বন্ধুরে আমার, এমনও মানুষ আছে মরা টেন্টে নিয়ে একটা কুরবানি খাসি নিয়েছে, 2 দাঁত খাসি, মাত্র 3 কিলো ওজন হবে। ওকে কুরবানি আস্তে আস্তে 25 কিলো বানাতে হবে। সারা দিন ছেড়ে রেখে দিয়েছে, চড়ছে। ওর একবার গম, এর একবার চাল, এর একবার ডাল খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে। এত অভিযোগ করছে। আপনার মনে একটা ধারণা হয়ে গিয়েছে, ও ভাই আমার কুরবানি খাসি তুমি বাধা দিতে পারবা না। তার মানে বাপ জানগো, ওই টাকাটার মাল খাই আপনি কুরবানি মোটা করবেন, গোশ মারিয়ে দিবেন। ও আল্লাহর বান্দা, কুরবানি হবে না। এমন তো নেতা লোক আছে, ছেড়ে দিতে খাসি, চলে গেল, দুপুরবেলাতে ছাড়বে, দেখে যখন কোনো মানুষ নাই, ওর জমিতে একটু খাইয়ে দিয়ে পেটটা টুট করে নিয়ে বাড়ি চলে আসবে। এরকম কোনো মানুষের উদ্দেশ্য আছে? ঠিক বললাম না বাপ? আছে। এগুলো নিজের অন্তরের কথা। আল্লাহর বান্দা, এই 5 কাঠা জমির মালিকটার গল্প আপনাকে শোনাতে আরম্ভ করলাম। একদিন বলল, ভাই তোমার খাসি বাঁধো, গরু বাঁধো। আমি তার কথা ভ্রুক্ষেপ করলাম না। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, গরিব হলেও তো একটা রাগ আছে। তৃতীয় দিনের বেলাতে খাসিটাকে বেঁধে দিয়েছে, সন্ধ্যা নাহলে খাসি ছাড়বো না। তুমি যতই জমিদার হও না কেন, তোমার গরু আর ছাড়া যাবে না, তোমার খাসি ছাড়া যাবে না। এ ভেবে সন্ধ্যা পর্যন্ত খাসিটাকে আমার বাধা বেঁধে রেখে দিয়েছে। ও বাপজান, দাদা বন্ধুরা আমার, সন্ধ্যাতে বাড়ি আসলাম, দেখলাম বাড়ি আমার কুরবানি খাসিতে নেই, বাড়িতে নেই। আমি খোঁজ নিলাম কি হয়েছে, খবর পেলাম লোকজন ধরে রেখেছে। বন্ধুরা আমার, ওর বাড়িতে গেলাম, নান টান করে গাল দিলাম। আল্লাহ জানো, তোমার আরো 5 কাঠা না জমি দিয়েছে তো ভালোই করেছে, যদি তোমার 10 কাঠা জমি হতো, তোমার গরম থামা যেত না। আমার খাসিতে ক্ষতি করলো, আর আমি গিয়ে বলছিলাম, ভাই আমার 30 বিঘা জমি, আমি কোনোদিন এরকম কনফিউশন করলাম না, কোনোদিন মানুষের ছাগল বাঁধলাম, আর তুমি 5 কাঠা জমি নিয়ে করে বারবার আমার খাসিরা বাঁধো। তোমার যদি আর 10 কাঠা ভুঁই হইতো, তো তুমি মনে হয় একটা মানুষকে হাঁটতেও দিতা না। টিটকারি মারা কথা। জি, তখন সে মুরব্বী লোক বলছে, বাপ, আল্লাহ আমাকে 5 কাঠার মালিক বানিয়েছে, আমি এতে সন্তুষ্ট। আপনি 30 বিঘার মালিক, আপনি তাতে সন্তুষ্ট। তো কথা শুনে নেন, কি আমি আপনার ছাগলটাকে আজকে বেঁধেছি যেন আপনার জ্ঞান হয়, আপনি আর ছাগলটা ছাড়বেন না। তুই আমার ছাগল আবার বাঁধবি? কথাবার্তা বলতে গিয়ে দুটো চড় মেরে দিলাম, আমি নিজে মেরে দিলাম। আমি জমিদার, আমার ক্ষমতা আছে, 50 খানটা আমার লাঠি আছে, আমি মেরে দিলাম। যে লোকটাকে মারলাম, ওই লোকটা মারতে পারবে, আমাকে 3 ঘুষি দিতে পারবে, আমার চেয়ে 2 ঘুষি সে বেশি দিতে পারবে। কিন্তু খবর একটা আছে, এখন যদি এমদাদুল বক্তাকে মেরে দিই, তার যত বড় বংশ আছে এখনই ধরবে আর মারবে। বুঝতে পারলাম না? এখন যদি এমদাদুলকে দুটো চড় মেরে দিই, গোটা 7 ঘরের লোক ছুটবে। বাপ জানো গো আমার, এ ভুলে আপনি মানলেন না। রব্বুল আলামিনের নবী বলছেন, শুনে না, পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, তো 3টা লোকের দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই লোকটার নাম হলো দাওয়াতুল মাজলুম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম কি হলো? লোকটা মার খেয়ে নিল, আমাকে মারতে পারলো না, আমার মানুষজনের চিন্তা ভাবনা করতে পারলো না, তার কারণ আমি বড় লোকের বেটা, আমার বংশ বড় আছে, আমার গায়ে হাত দিতে পারলো না। লোকটা যদি হাত তুলে একবার বলে দেয়, মাবুদ গো তুমি সত্য বিচারটা করে দিও, সত্য বিচারটা করে দিও, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছে, এমন আল্লাহ বিচার করবে, ইমদাদুল তুমি বাঁচতে পারবা না, পারবা না, পারবা না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina.
I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই গরিব মানুষটা দোয়া করে দিল সে হলো মাজলুম। এই বাবা, সে হলো মাজলুম। আর যে হলো আমি জুলুম করলাম, অত্যাচার করলাম, আমি হলাম জুলুমকারী। তাহলে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হবে। মাজলুম সেই লোকটা, যেই লোকটা মুখ উঠিয়ে কথা বলতে পারলো না, কিন্তু সেই লোকটাকে আবার একটা জ্ঞান দিতে হবে। কি জ্ঞান? কিছু কিছু লোককে দেখবেন, বিশেষ করে আমার মা বোন এদেরকে বেশি লক্ষ্য করা যায়। একটা কদুর গাছ লাগিয়েছে, কদুমার গাছ লাগিয়েছে, তো একটা কারো পড়োশির কদুর গাছ কেটে দিয়ে গিয়েছে, ছাগলে কেটে দিয়েছে। তো যখন দেখেছে যে এই ছাগলটাতে কেটে দিল, তখন থেকে 15,000 গাইল দেওয়ার পর সন্ধ্যার মাঝে বিচার দিচ্ছে, আল্লাহ এই মাগির বিচার তুমি করিও, বিচার হবে। বুঝতে পারলাম না? যখন থেকে দেখেছে যে আমার ছাগলের গাছটা কেটে দিয়েছে, যেই ছাগলের মালিক ছিল আর যত বংশের গোষ্ঠীর লোক ছিল সবকে ধুয়ে দিয়েছে, তারপরে মাগরিবের দোয়ার পর বলছে, আল্লাহ তুমি এই মাগির বিচার করিও। দোয়াটা কবুল হবে? হ্যাঁ, দোয়াটা কবুল হয়ে যেত কিচ্ছু না বলে। মাবুদ আমার ছাগলে গাছ কেটে দিয়েছে, এটা দোয়া বলো একটা জীব ছিল, মাবুদ গো তুমি বিচার করে দিও। একবার বাদ দিয়ে বলেছি, দুইবার বাদ করে বলেছি, সপ্তর করেছি, তারপরে কল্যাণ দোয়াটা কবুল হবে। আর যদি আপনি অযথা দোয়া করে চলে যান, সারা রাত করলে আপনার দোয়া কবুল হবে না। বুঝে বুঝে ওয়াজ করতে হবে, বুঝে নিয়ে আপনার জীবন কাটাতে হবে। মুসলমান, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবুদ দাওয়াতুদ দানে ইজাদানে। বান্দারে তুমি কান খুলে শুনে নাও, যখনই তুমি দোয়া করবা আমি আল্লাহ দেরি করব না, করব না, করব না। তাহলে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হবে। একটা ঘটনা আপনাকে বলতে হয়। ঘটনাটা কি? এবার ফকির আপনার দরজাতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে আচ্ছা, ফকির ওদের টাইম আছে, এ ভাই তুমি দুপুরে আসবা, 10টায় আসবা, 1টায় আসবা, এরকম কোনো টাইম আছে? ফকির সকাল বেলায় 5টা ছেলেকে মাথায় নিয়েছে, 2টো মেয়েকে মাথায় নিয়েছে। মাথায় মানে বেরেনে আছে 5টা ছেলে, 3টা মেয়ে, একটা স্ত্রী, মরা বুড়া বাপ মা আছে। এদের খাওয়ার আমাকেই তৈরি করতে হবে, তো আমার তো কোনো পথ নাই, ভিক্ষা করা ছাড়া কোনো পথ নাই। এই চিন্তা করে বাবা ঘিটল থেকে আপনার গ্রামে এসে চাইতে, বলিপুকুর থেকে চাইতে এসেছে, ফিকার থেকে আপনার গ্রামে চাইতে এসেছে। আর আপনার 8টা থেকে শুরু করেছে, সুখদেবপুর থেকে গোটা লক্ষ্মীপুর যেতে যেতে আপনার 1টা বেজে গিয়েছে। বলুন তো তার অন্যায় আছে কি? না না না, অন্যায় হলো না। চাইতে 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 যেতে সারা গ্রাম ঘুরে সন্ধ্যার সময় হিসাব করে দেখা গেল মাত্র 10 কিলো চাল তার হয়েছে, মাত্র 100 টাকাটার নোট হয়েছে। এ মুসলমান, এত কষ্ট করে গরিব লোকটা ভিক্ষা করে বেড়ায়, কোন এমন লোক বসে আছো, কোন এক দাদা বসে আছো, কোন এক আব্বা বসে আছো, ওই গরিবটাকে তুমি রাস্তা থেকে ধরে নিয়ে এসে মাছ মাংস দিয়ে নাস্তা করে তাকে বিদায় দিয়েছো। ও ভাই, এত কষ্ট করে তুমি রাস্তায় চলছো, আসো আসো আসো, আমি গরুর মাংস রান্না করছি, আমার বাড়ি ভাত খেয়ে নাও। কয়জন বলেছেন? একটা লোক হাত দেখে বলেন তো, মৌলানা আমি ফকির দেখলে রাস্তা দিয়ে আমি টেনে নিয়ে এসে ভাত খাওয়াই। একটা কেউ? ফকির আসলে গেটটা বন্ধ করে দেন, ফকিরকে ভিক দিব না, আর আপনি ভাত খাওয়াবেন? এত সস্তা ভাত, 94 চালের ভাত এত সস্তা? না, পারেননি। হিসাবটা আপনি নিয়ে যান। জীবনে ওয়াজ শুনলে কাজ হবে না, যদি মানেন তাহলে কাজে লাগবে। ফকির এসে গ্রামে সুন্দর বকনের মাংস দিয়ে আপনি ভাত খেতে বসেছেন, রাতটা 1-2টো বেজে গিয়েছে, 1:30টা বেজে গিয়েছে, আর সে টাইমে ফকির গিয়ে আপনার গেটে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফকির তো এটা ভাষা ডাকে, গেট লাগা আছে। ও মা, কেউ আছো গো? আমাকে একটু চাল দাও, আমি ফকির বাবু, আমাকে একটু টাকা পয়সা দাও, বলে কিনা আমাদের গেটে এসে। তো এখন তো আমাদের সব ফাঁকা ফাঁকি বাড়ি, তাই হয় না। যেগুলো ভালো বাড়ি গেট লাগিয়ে দিয়েছে। ফকিরও তো অর্ডারও নাই যে তুমি গেট ফাঁক করে ঢোকো, না তো ফকিরের ব্যবস্থা হবে। কি বলেন?
আর ফকিরের তো গল্প না করলে হয় না। ওই ফকিরের গল্প শোনেননি? এখনকার টাটকা ফকির আসছে বাবা, মালা যদি গলায় থাকে, সোনা যদি গলায় থাকে, কি করে চুরি করবে এটা ধান্দা আছে আলাদা। ওই ফকিরকে বসে আপনি ভাত খাওয়াবেন না তো বিপদে পড়ে যাবেন। কিন্তু ফকিরকে অসম্মান করা যাবে না। এ হলো মাজলুম ব্যক্তি। দরজায় এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিয়েছে, বাড়িতে কেউ নাই, আপনার স্ত্রী আপনার পরিবারের লোক বাইরে আছে। একবার থেকে দুইবার থেকে তিনবার যখন ডাক দিয়েছে, তখন বাড়ির মালিক বেরিয়েছে, এই তোর বাপ কামাই করে রেখে গিয়েছে। ফকির গিয়েছে বলছেন, তোর বাপ কি কামাই করে রেখে গিয়েছে? তোর বলছে, হুজুর কেন বলছেন বাপের কথা? আল্লাহ তো আমাকে গরিব মানুষ বানিয়েছে, যার জন্য আপনার দরবারে এসেছি। আমি তিন ডাক দিলাম, আপনি তিনবার আপনাকে ডাক দিয়েছি, একটা তো সাড়া দিলেন না। আর আপনি এসে আমাকে ধমক দিয়ে কথা বলছেন, কেন ধমক দিচ্ছেন? আমার যদি টাকা থাকতো, জমি থাকতো, তো আচ্ছা বলুন তো এত দুপুরের সময় একটা মানুষ বের হতে পারে না? আমি ফকির বেরিয়ে আপনার কাছে চাইতে এসেছি। বাবু গো, তুমি আমাকে দিলে 50 গ্রাম চাল দিবা, দিলে আমাকে 5টা টাকা দিবা, এত ধমকা চমকা কেন দিচ্ছ গো? আমি আপনার কাছে ভুল করেছি। আল্লাহ আমাকে গরিব না বানালে আপনার দরবারে আমি আসতাম না। ফকিরের সঙ্গে কথা বলতে গিয়ে ফকির বলছে, বাবা আপনাকে আল্লাহ মালদার বানিয়েছে, আমি ফকির মানুষ তো আপনার কাছে এসেছি। আপনার যদি এরকম বিরক্ত না হয় তো আপনি আমাকে 10 টাকা দিয়ে দেন, চলে যাবো আমার কাছ থেকে, আমার জাকাত আমি করে চলে যাব। এক দুকা করতে করতে বাবা ফকিরের সঙ্গে তর্ক বিতর্ক বেড়ে যায়। কিন্তু বাড়িতে যদি আল্লাহওয়ালা বউ থাকে, নেককার স্ত্রী থাকে, তো স্ত্রী শুনতে যদি পায় তো স্বামীকে বলবে, ও স্বামী আল্লাহ তোমাকে 50 লাখ টাকার মালিক বানিয়েছে, আর এটা ফকির, সব পাড়ার মানুষ ঘুমিয়ে আছে, আর এই ফকির এত রোদের ভিতরে মাত্র 25 গ্রাম চাল নেওয়ার জন্য তোমার দরজায় দাঁড়িয়ে আছে, আর তুমি একে ধিক্কার মেরে কথা বলছো, আসো আসো। স্ত্রী যখন বোঝাতে শুরু করেছে, তখন স্ত্রী ঘুরে বলছে, তোমার কথা শুনে আমাকে চলতে হবে নাকি? তোমার কি এটা বাপ লাগে? নাউজুবিল্লাহ বলুন। কে? ফকির কি তোমার ভাই বাবা লাগে যে তুমি ফকিরের পক্ষ থেকে কথা বলছো? স্ত্রী বলছে, স্বামী দুঃখ নেবেন না, ফকির যদি অখুশি হয়ে যায় তো আল্লাহ খুশি হয়ে যাবে, এটা আমার ওয়াজ শোনা আছে, জানা আছে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, একদিন আপনার একটা টাকা ছিল না, একদিন আপনি একটা কলম পকেটে ঢোকাতে পারতেন না, একটা আপনি বিড়ির প্যাকেট খেতে পারতেন না, এত আপনার অভাব ছিল। কিন্তু আজকে আপনাকে আল্লাহ 50 লাখ টাকার বাড়ি বানিয়েছে, আপনার গাড়ি একটা ফকির পাঠিয়ে দিয়েছে। স্বামীকে ফকিরকে অত্যাচার করিও না, চলে এসো। হাত যখন ধরতে এসেছে, স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়ে গেল, মারামারি হয়ে গেল। স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে বন্ধু ফকিরকে এসে ফকিরের জন্য মারামারি বাড়িতে হয়ে গেল। ফকিরকে এসে 2টা চড় লাগিয়ে দিয়েছে। ফকির উত্তর দিতে পারলো না। এখন যদি আমি 2টা চড় লাগিয়ে দিই তো গোটা গ্রামের মানুষ আমাকে পিটিয়ে মেরে ফেলে দিবে। ফকির হাতটা তুলে নিয়েছে, রুমালটা ঘাড়ে ছিল হইটিয়ে নিয়ে বলতে, আল্লাহ মাফ করেছে, আল্লাহ তোমার কাছে অভিযোগ, তুমি আমাকে ফকির বানালা কেন? আমাকে অপমান করলো কেন? মাবুদ তুমি যদি সৃষ্টি করে রব হয়ে থাকো, অরিজিনাল আল্লাহ হয়ে থাকো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এক আল্লাহ হয়ে থাকো মাবুদ গো, যদি তোমাকে আমি বিশ্বাস করে থাকি, এই বড় লোকের বিচার তুমি করে দাও, আমাকে মানলো কেন? আমাকে মানলো কেন? নবী মুহাম্মদ বলছে, ও যুবকের দলেরা, ও টাকাওয়ালা মানুষেরা, তুমি ভালো করে শোনে নাও, ফকির যদি একবার বিচার দিয়ে দেয় তো আমার নবী বলছেন দোয়া কবুল হবে, কোনো অসুবিধা হবে না। ফকির দোয়া করছে, আল্লাহ তুমি এর বিচার করিও। ফকির কাঁদতে কাঁদতে চলে গেল বাড়ি থেকে। এবার স্ত্রীকে বলল, ফকিরের যখন এতই দয়া, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। স্ত্রীর সঙ্গে ঝামেলা করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল। এত টেনশন হয়েছে। যেই লোকটা ফুটপাতে খায়, ফুটপাতে ঘুমায়, আগে গরিব মানুষ ছিল, এখন 3 তলা বাড়ি করে, প্রাসাদের মোড় বাড়ি করে অহংকার করে আমি একজন ফকির ছিলাম। সে ফকিরের লেভেলটা হারিয়ে গিয়ে এখন নিজেকে এমপি মনে করে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো কিয়ামতের এক নমুনা, কিয়ামতের নিদর্শন। এই জন্য তো আমাকে বলতে হয়। এবার যেন আমার ভোলা বাসনাতে ওয়াজ শুরু করেছিলাম কিয়ামত সম্পর্কে, আর আমার পরের বক্তা আপনাদের সামনে বলেছিল, কি বলেছিল? বিষয় নিয়ে কথা বলে না। আমি যেটুক জানি কিয়ামত পর্যন্ত যেটুক বতাল ছিল সেটুক আপনাদের বলেছিলাম। আপনারা কেমন শ্রোতা? শ্রোতাকে বলার আগে আমি সভাপতিকে দুটো কথা বলতে চাই, আমার মাওলানাদেরকে। এক বক্তা আর এক বক্তার দুর্নাম করবে যদি আগের রেজাল্ট ভালো হয়ে যায়। বুঝাতে পারলাম না? এখন আমার হযরত ভাই আছে, আমি যদি ভালো কথা বলে যাওয়ার পর যদি হযরত ভাই এসে বলে, ও ইমদাদুল ভাই আমার বলে গেল, এই নোংরা কথা বলে চলে গেল, ছোট ছোট কথা বলে চলে গেল, তো আমার প্র্যাকটিসে লাগবে না?
অথচ ধরার জায়গা আছে সভাপতি, ধরবে সভাপতি। আমার সামনে আপনার সামনে আমি কিয়ামতের বর্ণনা করে দিলাম, যেটুকু জানলাম কিয়ামতের ঘটনা শেষ। 23,000 টাকার বক্তা তুমি কেন উঠে আবার কিয়ামত শুরু করবা? তুমি জাহান্নাম ছিল না তোমার, জান্নাত ছিল না তোমার, পরমাণুর হক ছিল না তোমার, তুমি কেন জান্নাত যায় কিয়ামত শুরু করলা? কথা আমার এখানে। সভাপতি সাহেব আপনি বললেন না কেন? শাহিনুর রহমান এখানে ওয়াজ করেছিল, মোবাইল চলছে বাবা, এটা এখন ওই দেখবে, কালকে আমাকে ফোন করতে পারে, জি আপনাকে বলে যায় লক্ষ্মীপুরে ওয়াজ করলাম, টাকা কালেকশন করা যাবে না। তোমার কোন বাপ বলেছেন? কে বলেছে যে টাকা কালেকশন করা যাবে না? আল্লাহর আয়াতকে, আল্লাহর ওয়ার্ডগুলোকে কেটে দিচ্ছে আল্লাহ। সিররা ওয়া আলা নিয়াতান, এর মানেটা কি? জাহের দান করাও যাবে, ছুপিয়ে দান করা যাবে। কি বলেন? এর চেয়ে তার বড় কথা নাই। আল্লাহ বলছেন তোমরা যদি প্রকাশ্যে দান করো তাও উত্তম, তোমরা যদি লুকিয়ে দান করো তাও উত্তম। তারপর আপনি কেন বলবেন আল্লাহর কথাকে সরিয়ে দিয়ে, আল্লাহর ঘটনাকে সরিয়ে দিয়ে আপনি কেন বলবেন যে গোপনে দান করাটা বেশি ভালো? আল্লাহ তো ওখানে বলেনি, আল্লাহ তো আপনাকে বলে দিয়েছে সিররা ওয়া আলানিয়াতান। কেন আপনি বলতে যাবেন? সভাপতি সাহেবের কাছে আমার জোর হাত মাওলানার কাছে, মাওলানা এতদিন মুখ খোলা ছিল না, এখন মুখ খুলবো ওদের জন্য, যারা সামনের বক্তা যদি ভালো রেজাল্ট করে দেয় আমার রেজাল্টটা ডাউন হবে, এই জন্য আটকে দেওয়ার জন্য। কেন আপনি বললেন না এই মাওলানা কিয়ামতের ওয়াজ শেষ হয়ে গেছে, আপনি অন্য বিষয় বলুন? কেন আপনি বললেন না? বলা উচিত ছিল আপনার। কথা বলে দিলাম ক্লিয়ার। যত দিন যাচ্ছে মানুষকে চিনতে পারছি, চিনতে শিখছি। বাপজান কথা বলে যাই, মাজলুম আল্লাহর কাছে বিচার দিচ্ছি, বিচারটা কবুল হয়ে গেল আল্লাহর কাছে, দোয়া হয়ে গেল, কবুলও হয়ে গেল। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, যে মেয়েটাকে তালাক দিয়েছিল বাপের বাড়ি চলে গেল। বাপ বলছে বেটি রে, অরিজিনাল কথা বলতে গেলে যদি তালাক হয়ে যায় তোর টেনশন হবে না, আল্লাহকে বিচার দিয়ে রাখ, আল্লাহ বিচারের মালিক। পৃথিবীর দরবারে যদি বিচার না হয়, মন্ডল বিচার করলো না, সর্দার বিচার করলো না, থানায় বিচার দিলে হলো না, তোমার জমি কেউ দখল করে এসে দেওয়া হলো না, তুমি যদি ভদ্রতার সাথে আল্লাহকে বিচার দিয়ে রাখো, আল্লাহ তোমার বিচার করবে, তোমার বিচার কাজে লেগে যাবে, তোমার অশান্তি করা দরকার হবে না। রব্বুল আলামিনকে বিচার দিয়েছেন, বিচার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ও মুসলমান, ফকিরের দোয়াটা এত টাটকা বলে কবুল করেছে, যেটা আপনাকে না বললে আপনার মনটা ভরবে না। বন্ধুরে আমার, বিচার শুরু হয়ে গেল। মাবুদ কেমন করে বিচার করলো? যেই লোকটা ফকিরকে কষে 2টা চড় মেরেছিল, 3 দিন পর থেকে শুরু হলো অশান্তির কারণ, ব্যবসাতে লস, ব্যবসাতে লস, ধান মরে যায়, ধান হয় না, টেনশন শুরু হয়ে গেল। এদিকে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে, ফকিরকে মেরে কাঁদিয়ে দিয়েছে, কিন্তু লোকটা একবারও ভাবতে পারেনি ফকিরকে মারার সাইজ আমার আল্লাহ করতে শুরু করেছে। ফকিরকে যে মেরেছিলাম এই বিপদটার জন্য আমার লস লেগেছে, এটা সে বিচার করতে পারেনি। এই করতে করতে 3 মাস 4 মাস 4 বছর 5 বছরের মধ্যে বাবা সব টাকা শেষ, সব মাল শেষ, জমি বিল্ডিং সব বিক্রি হয়ে গেল। এমন অবশেষে দাঁড়িয়ে গেল, ঝোলাটা ঘাড়ে করে গিয়ে প্রত্যেকটা গ্রামে কামাই করতে শুরু করলো। প্রতিটা কেটে কেটে গেলা ইলাহা ইল্লাল্লাহ বলতে আরম্ভ করলো। বন্ধুরে, মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর বিচার বোঝা বড় কষ্টকর হয়ে গেছে, আপনি আল্লাহর বিচার বুঝতে পারবেন না। 5 বছর পর একটা ঘটনা ঘটছে, তাকান আমার দিকে। 5 বছর পর একটা ঘটনা ঘটছে। কি? আল্লাহর কি দয়া, আল্লাহর কি খেলা। যেই মেয়েটা স্বামীর সঙ্গে ফকিরের জন্য যুদ্ধ করেছিল, ঝগড়া করেছিল, সেই মেয়েটার সঙ্গে ওই ফকিরের বিয়ে হয়ে গেছে। ফকিরও জানে না আর মেয়েটাও জানে না। বন্ধুরে আমার, আর যেই লোক অহংকার করেছিল তার সাজা আল্লাহ পুড়িয়ে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। অহংকারী চলবে না, চলবে না, চলবে না। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, অহংকারে সাজা হয়ে গিয়েছে, ফকিরের ঝোলা ঘাড়ে উঠে গিয়েছে। প্রত্যেকটা কালেকশন করতে করতে গ্রামে গেতে গেতে এমন একদিন হয়েছে বাবা, ওই একই দুপুরের সময় ওই লোকের বাড়িতে গিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার আওয়াজটা শুনে বাড়ির মহিলাটা মাথায় চিন্তা হয়েছে, আল্লাহ, আজ থেকে 5 বছর আগে একটা ফকির এসেছিল, আর এই ফকিরের সঙ্গে আমার স্বামীর জন্য ঝামেলা হয়েছিল, আর আমি স্বামীকে পরামর্শ দিকে আমার স্বামীর তালাক দিয়ে দিয়েছিল। ওই কথাটা মনে পড়ে গিয়েছে যে স্বামীর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হয়েছে। স্বামীকে বলল, স্বামী গো, বাইরে একটা ফকির দাঁড়িয়ে দোয়া করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। স্বামী, তুমি কি জানো? আল্লাহর কোরআনে প্রমাণ করে দিয়েছে, ও আম্মা সাইলা ফালা
তানহার ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও স্বামী যাও যাও যাও, ফকিরকে বাড়িতে নিয়ে আসো। স্বামী গো একটু কি বিচার করে দেখেছো, এত রোদের সময় এত গরমের সময় গোটা পাড়ার মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একটা ফকিরকে দেখো রোদের ভিতরে ছাতা নাই, পায়ে স্যান্ডেল নাই, একটা লাঠি নিয়ে তোমার দরবারে হাজির করেছে। স্বামী গো যদি কোনো কিছু না মনে করো